খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালো আছে, লেখাপড়া যাই হোক, তাই না? কি খাওয়া দাওয়া খাও তো? সকালে কি খাও, বিকালে কি খাও? আচ্ছা, বলতে হবে না। আমি কি খাইতাম দেখো, আমি যে মাদ্রাসায় পড়েছি সে মাদ্রাসার ঘটনা বলি। সকালে পানি ভাত, পন্তা ভাত, পন্তা ভাত বুঝো? সকালে পন্তা ভাত খেতাম, শুকনো ডাউল দিত, ডাউল দিয়ে কখনো লবণ মরিচ পেঁয়াজের চাটনি, ঠিক আছে। আর মাছগুলো গরু গোস্ত সারা বছর খাই নাই, ঈদের দিন একবার খেয়েছি, দ্বিতীয়বার আর কোনোদিন খাই নাই, ঠিক আছে। দুপুরে এই ভাতটাকে বেঁধে দিত, এই পন্তা ভাতটাকে, পানি ভাতটা দুপুরে টিফিন কার বাটিতে বেঁধে দিত। এটা দুপুরে যখন খাওয়ার জন্য বসতাম, যখন নাড়া দিতাম লবণ দিয়ে, তখন এটা হালুয়া হয়ে যেত। অনেক চাউল সমস্যা আছে না, হালুয়া হয়ে যায়। কারণ ওই 91 সালে আপনার প্লাবিত হয় হাতিয়া, আর এই প্লাবিত হওয়ার কারণে ধানগুলো মরে যায়, মরা চাউল প্লাস অনেক দিন বৃষ্টিতে ভিজে থেকে এটা একটা পচন ধরার মতো। আর এমনি তো 20 দিন ওরা 20-25 দিন করে ডুবিয়ে রাখে এমনি ভালো দিনে, তো এগুলো গাছ টাছ বেড়ে হয় অনেক কিছু, এক কথায় চাউলগুলো সুবিধা ছিল না। তো নাড়া দিলে পরে হালুয়া হয়ে যেত। ওটা কি ছেঁকে ছেঁকে যা পারতাম খেতাম। এভাবে 1 বছর কাটিয়েছি। রাত্রে যাইতাম, আবার ওখানে বাসি ভাত খেতাম। বাসি ভাত বুঝো? দুপুরে পাক করে এসে খেয়েছে ওরা, ওটা রাত্রে থেকে গেছে। ওদের সিস্টেম ছিল যে দুপুরে পাক করবে খাবে, এটা রাত্রে ওই বাসি ভাতটা খাবে, ঠিক আছে। রাত্রে আবার পাক করবে, করার পরে এটাকে পানি দিয়ে রেখে দিয়ে পন্তা করবে, পান্তা ভাত, হানি ভাত, নোয়াখালীতে হানি ভাত বলে। এই হানি ভাত সকালে খেতাম, দুপুরে খেতাম, রাত্রে এসে বাসি ভাত খেতাম। 1 বছর এভাবে খেতে খেতে অবস্থা এমন হয়ে গেল যে বাড়িতে যখন আসলাম, আসার পরে হাফ কেজি দুধ খেয়েছি, তো লাড়ির সাথে অ্যাডজাস্ট হয়নি, পন্তা ভাত খেতে খেতে পন্তা হয়ে গেছে। পরে তো এই ডায়রিয়া শুরু হয়ে গেল। এরপরে আর কি খাবো, এমন দুর্বল হয়ে গেছিলাম যে এবার শুইলে পারে আর উঠতে পারতাম না, একদম ধরে উঠাইতো, কঠিন দুর্বল। 2-4 দিন বাড়িতে খাওয়ার পরে তরুতাজা হলাম। হ্যাঁ, মা তো যেতেই দিবেন না, রাহিমাহুল্লাহ, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। সবাই দোয়া করবা, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসে স্থান করে দেন, আল্লাহুম্মা আমিন। তো মা তো যেতে দিবে না। আল্লাহুম্মা গফির। ওখানে 2.5 বছর কাটালাম একই বাড়িতে। এটা বাড়ির থেকে দূরে একটা রুম থাকে ওদের, ওখানে কাচারি বলে, ছোট মানুষ। আমরা দিন রাত জঙ্গল কিছুই বুঝি নেই। এলেভের জন্য সেখানে একা একাই কাটাইছি, সারা বছর কাটিয়েছি। কাটানোর পরে বছরে একবার বাড়িতে আসতাম। 17, 18, 19 তারিখে বা 20 তারিখে বাসায় পৌঁছতাম। 10 দিন বাড়িতে বা 15 দিন থাকতাম। তো এই 15 দিন কখনো কেতাব ছাড়া থাকিনি। যখন কিছুটা বাইরে বের হয়েছি, হয়তো আসরের পরে, বাড়ির সামনে স্কুল ফিল্ড আছে, সেখানে বসে থাকতাম, একা একা বসে থাকতাম। কোনো বন্ধু ছিল না, কাউকে বন্ধু বানাইতাম না, কারণ আমার সাথে বন্ধুদের অ্যাডজাস্ট সম্ভব না। আত্মীয় স্বজনের বাড়িতে তেমন যাতায়াত করতাম না। গেলেও পারে একদিন
দেখা সাক্ষাৎ করে সালাম মুসাফা করে কাউরি বাড়ি খেয়েছি, কাউরি বাড়ি খাই নাই, চলে এসেছি। এই হাট অক্লান্ত পরিশ্রমের বিনিময় আল্লাহ যেন দুনিয়াতে না দিয়ে দেন, আখিরাতে যেন দেন। আল্লাহ তুমি রহমান রহিম, তুমি দয়া করো। দুনিয়াতে আল্লাহ তুমি দিও না, আখিরাতে দিও আল্লাহ সবকিছু। যেভাবে দুনিয়াতে থাকলে তুমি খুশি হবে সেভাবে রেখো, আর বাকি সব যাহা কিছু দিবেন আল্লাহ তুমি আখিরাতে দিও। আল্লাহ আল্লাহ তুমি জাহান্নামে কখনো দিও না, হিসাবের মুখামুখি করিও না। আল্লাহ আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাত যাওয়া তৌফিক দান করো। ছাত্র ভাইরা, সত্যিকারই যদি তোমরা আলেম হতে চাও তাহলে অবশ্যই পরিশ্রম করতে হবে। টাকা পয়সা কারোর জন্য বাধা নাই, রেজেকের মালিক আল্লাহ। ওই সময় আমি অনেক অভাবী ছিলাম, টাকা পয়সা ছিল না। মায়ের থেকে বিদায় নিয়ে গেলাম, ওটাই শেষ বিদায় ছিল, আর দেখি নাই। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। এই ত্যাগগুলো করতে হবে। যদি মা বাপ না ছাড়তে পারো, দুনিয়ার সুখ শান্তি ছাড়তে না পারো, তাহলে আলেম হওয়া যাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার 6 বছর বয়সী মা হারা হয়েছেন। মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কিচ্ছু নাই, একা, সম্পূর্ণ একা। এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাত তালেবে ইলম হিসাবে কবুল করে নেন। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে আলেমদের কাতারে রাখেন। মরণের পরে কিয়ামতের দিনও যেন আল্লাহ উলামায়ে রাব্বানী হাক্কানি, শুহাদা, সালিহিন, আম্বিয়াদের সাথে রাখেন। আল্লাহুম্মা আমিন। এ বলে আজকে আলোচনা শেষ করছি। প্রত্যেকেই এখানে যারা আছো, প্রায় সব ছেলেই ছোট বড় আছো, তোমরা যারা বুঝো নিজের জীবনকে সুন্দর করার জন্য হার্ড পরিশ্রম করো, লেখাপড়া করো। শিক্ষকরা যেহেতু সবাই উপস্থিত আছেন, এটা হচ্ছে আমানত। এই সন্তানগুলো আপনাদের কাছে আমানত। যার যেটা যোগ্যতা আছে সে সাবজেক্ট নেবেন। যোগ্যতা না থাকলে বলবেন যে আমি এটা পারবো না, কারণ এটা আমানত। আমানতের খেয়ানত করলে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আমি ছোট কেতাব পড়াবো, মানুষে কি বলবে, এই চিন্তা করে আমি ভালো বড় কেতাব নিলাম, গ্রামারের কেতাব, যেটা মূল আলেম হওয়ার জন্য মূল জিনিস, অস্ত্র, সেটা নিয়ে আমি যদি হক আদায় করতে না পারি, তাহলে এই বাচ্চাগুলো অভিযোগ করবে কিয়ামতের দিন। এই জন্য প্রত্যেকে দায়িত্বশীল হই। যে যে সাবজেক্টে পারদর্শী সে সাবজেক্টই পড়াবো, যাতে করে এই ছেলেগুলোর আমানত আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ যেন এই মাদ্রাসাকে, আমার মাদ্রাসাকে কবুল করে নেন, এই দোয়া করছি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।